নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখে সকলেই বুঝতে পারছো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তো অবশ্যই তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকে সকালের ভিডিওতেও দিয়েছিলাম, সেইটা নিয়ে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো মোহনবাগান তারা কিন্তু আর একটা ম্যাচ জিতলেই তারা কিন্তু লিগ শিল্ড জিতে ফেলবে। ইতিমধ্যে লিগ শিল্ডের যে দরজা তার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ছে মোহনবাগান। তো 22 তারিখেও লিগ শিল্ড জিততে পারে এবং 23 তারিখেও জিততে পারে, মানে 22 তারিখেও লিগ শিল্ডের সেই যে কড়া নাড়াচ্ছে মোহনবাগান সেই গেটটা কিন্তু খুলে যেতে পারে 22 তারিখে, আবার 23 তারিখেও খুলে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখা যাক কবে গেটটা খোলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ম্যাচের আগে কিন্তু একটা বড় খবর, যেটা আজকে সকালেও আমি তোমাদের সাথে আলোচনা করেছি মনবীর সিংকে নিয়ে। তো মনবীর সিং মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ তারকা ভারতীয় প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার। মনবীর মাঠে থাকা মানে মোহনবাগানের জন্য অনেকটাই গোল করতে সুবিধা হয় সেটা বলা যায়, এবং দুর্দান্ত ওয়ার্কলোড নিয়ে খেলতে পারেন এই মনবীর সিং। তো মনবীর সিং তিনি কিন্তু গত ম্যাচে চোট পেয়েছিলেন, সেই কারণে তিনি পুরো ম্যাচ কন্টিনিউ করতে পারেননি, তোমরা সকলেই জানো। এবং আজকে সকালের ভিডিওতেও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তার যে চোটের জায়গা সেখানে কিন্তু স্ক্যান হয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে তার রিপোর্টে মানে কি বেরিয়েছে সেইটা আর কি পাওয়া যাচ্ছে, মানে কিছুটা খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে মনবীর সিংয়ের যে ইনজুরিটা, মানে যে স্ক্যানটা আর কি হয়েছিল ইনজুরির জায়গায়, সেখানে কিন্তু সেইভাবে কিছু পাওয়া যায়নি, মানে গুরুতর কিছুই নয়, যেটা কিন্তু জানা যাচ্ছে আর কি। এবং সবথেকে বড় কথা, মনবীর তিনি নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি উড়িষ্যা ম্যাচে অ্যাভেলেবেল থাকতে চলেছেন। তো এটা কিন্তু একটা বড় খবর সেটা বলা যায়। উড়িষ্যার মতো দলের বিরুদ্ধে মনবীর সিং তিনি অ্যাভেলেবেল থাকাটা, এটা কিন্তু একটা বড় খবর, সেটা কার্যত বলাই যায়। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে কি হয়, মনবীর সিংকে নিয়ে কি ডিসিশন নেন কোচ মলিনা। নিজে থেকে তো অনেক প্লেয়ারই অনেক কিছু বলেন, তো দেখা যাক, আশা করা যায় তিনি ফিট রয়েছেন। তো এবার পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তো উড়িষ্যার মতো দলের বিরুদ্ধে মনবীর যদি অ্যাভেলেবেল থাকে সেটা একটা বড় খবর, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।